আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি এত পরিশ্রম করেন, এত চেষ্টা করেন, তবুও সাফল্যটা আসে না কেন? অনেক সময় সমস্যাটা বাইরে না, সমস্যাটা লুকিয়ে আছে আমাদের নিজেদের কিছু অভ্যাসের মধ্যে। আজকে আমি আপনাকে এমন 6টি অভ্যাসের কথা বলবো যেগুলো আপনি হয়তো প্রতিদিন করছেন, কিন্তু জানেনই না যে এগুলো আপনার সাফল্যকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। আপনি কি জানেন, সাফল্যের সবচেয়ে বড় শত্রুকে বেশিরভাগ মানুষ ভাবে সুযোগ নেই, টাকা নেই, সময় নেই। কিন্তু আসল সত্যিটা হলো আমাদের কিছু অভ্যাস আছে যেগুলো আমরা নিজেরাই জানি না, কিন্তু সেগুলোই আমাদের সবচেয়ে বেশি পিছিয়ে রাখছে। মজার ব্যাপার হলো এই অভ্যাসগুলো সাধারণত খারাপ লাগে না, বরং অনেকগুলো একদম স্বাভাবিক মনে হয়। কিন্তু এখানে আসল বিপদটা লুকিয়ে আছে। চলুন একটা একটা করে আমরা দেখি। প্রথম অভ্যাস, অন্যের সাথে নিজেকে তুলনা করা। আপনি কি প্রায় ভাবেন, ও কত এগিয়ে গেল, আমি এখন এখানে আছি? সাইকোলজি বলে, যখন আমরা অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট মনে করি, তখন আমাদের ব্রেন আসলে মোটিভেশন হারিয়ে ফেলে। কম্প্যারিজন আপনার সময় নষ্ট করে, আপনার এনার্জি নষ্ট করে, আর সবচেয়ে বড় কথা, আপনার ফোকাস নষ্ট করে। অন্যের জার্নি দেখে নিজের জার্নি ভুলে যাবেন না। দ্বিতীয় অভ্যাস, সবসময় কমফোর্টেবল থাকতে চাওয়া। আমরা সবাই চাই জীবনটা সহজ হোক, কষ্ট না হোক। কিন্তু আসল সত্যিটা হলো, আপনি যদি সবসময় কমফোর্টেবল থাকেন, তাহলে আপনি আসলে একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, সামনে এগোচ্ছেন না। গ্রোথ সবসময় একটু ডিসকমফর্টের মধ্য দিয়ে আসে। নতুন স্কিল শেখা কঠিন, নতুন কিছু শুরু করা ভয়ের, কিন্তু এই ভয়টাকে পার করলেই সামনে এগোনো যায়। তৃতীয় অভ্যাস, সব দোষ অন্যকে দেয়া। আমার বস ভালো না, পরিবার সাপোর্ট করে না, সময় পায় না, এই কথাগুলো কি আপনার পরিচিত লাগছে? সাইকোলজি বলে, যখন আমরা সব দোষ বাইরে দিই, তখন আমরা নিজের হাত থেকে কন্ট্রোল হারিয়ে ফেলি। আর যার কোনো কন্ট্রোল নেই, সে কিভাবে নিজের জীবন বদলাবে? একবার নিজেকে জিজ্ঞাসা করুন, এই পরিস্থিতিতে আমি কি করতে পারি? এই একটা প্রশ্নই আপনার পুরো চিন্তাটা বদলে দেবে। চতুর্থ অভ্যাস, দ্রুত ফলাফল চাওয়া। আমরা অনেকেই চাই 1 মাসে বড় পরিবর্তন, 2 মাসে সাফল্য, কিন্তু বাস্তবে কোনো বড় সাফল্য এত দ্রুত আসে না। যখন দ্রুত ফলাফল আসে না, আমরা হাল ছেড়ে দিই। আর এখানে আমাদের সবচেয়ে বড় ভুলটা হয়। একটা গাছ লাগালে প্রথম দিন ফল পাবেন না, কিন্তু যে ধৈর্য ধরে প্রতিদিন পানি দেয়, সে একদিন ফল পায়। এখানে আসল খেলাটা লুকিয়ে আছে। সাফল্যের জন্য দরকার ধৈর্য। পঞ্চম অভ্যাস, নিজেকে নিজেই ছোট করা। আমি পারবো না, আমি এত কিছু বুঝি না, আমাকে দিয়ে এটা হবে না, এই কথাগুলো আপনি কি নিজেকে নিজেই বলেন? সাইকোলজি বলে, আমাদের ব্রেন যা বারবার শোনে, সেটাই সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে। আপনি যদি নিজেকেই বলেন আমি পারবো না, তাহলে আপনি সত্যিই পারবেন না, কারণ আপনার ব্রেন চেষ্টা করাই বন্ধ করে দেবে। নিজের সম্পর্কে যা বলেন, সেটাই আপনার সীমানা তৈরি করে। ষষ্ঠ এবং শেষ অভ্যাস, কনসিস্টেন্সি না রাখা। অনেকেই শুরু করে, 2-3 দিন করে, তারপর কাজ ছেড়ে দেয়, আবার শুরু করে, আবার ছেড়ে দেয়। কিন্তু সাফল্য কখনো একটা বড় কাজের ফলে আসে না। সাফল্য আসে ছোট ছোট কাজ প্রতিদিন করার ফলে। কনসিস্টেন্সি ছাড়া কোনো স্কিল বাড়ে না, কোনো লক্ষ্য পূরণ হয় না। প্রতিদিন একটু একটু করে এগোলেই 1 বছর পর আপনি অনেক দূরে থাকবেন। শেষে একটা কথা মাথায় রাখবেন, এই 6টি অভ্যাসের মধ্যে অনেকগুলোই আমরা না জেনেই করি, কিন্তু এখন যখন জানলেন, তখন একটাই কাজ করুন, আজ থেকে একটা একটা করে বদলান। কারণ জীবন বদলাই বড় কোনো সিদ্ধান্তে না, জীবন বদলাই প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে। এখন একটা কথা সত্যি করে বলুন তো, এই 6টার মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি হয়? কমেন্টে লিখে যান। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে আমরা সেই কথাগুলোই বলি যা স্কুলে কখনো শেখানো হয় না।